আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা নিয়মিত ভিডিওর ধারাবাহিকতা রক্ষায় আজকে আপনাদের জন্য একটি বিশেষ টপিক নির্বাচন করেছি। আশা করি এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং আমরা এটাও আশা করি যে আগামী শিক্ষক নিবন্ধনে এখান থেকে একটি অথবা দুটি প্রশ্ন নিশ্চিত আসবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যাতে করে পরবর্তীতে আপনি এটা দেখতে পারেন। সেই সাথে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন, কারণ আপনারা এই পেজটিকে যদি সামনে এগিয়ে নিয়ে যান তাহলে আমরা উৎসাহিত হব এবং আপনাদের জন্য নিয়মিত ভালো ভালো কিছু আয়োজন করব, যেটা আপনাকে অনেক বেশি পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এবং আপনারা আপনাদের পরিচিত জন যারা রয়েছে, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসতে চায়, পরীক্ষা দিতে চায়, অংশগ্রহণ করতে চায়, তাদেরকেও মেনশন করে দিবেন যেন তারা এটা দেখে উপকৃত হন। এবং এটা অবশ্যই সরকার নিয়ত করবেন, ইনশাল্লাহ আপনারও উপকার হবে। এবং আরো অন্য ভাই এবং যারা আছেন তাদের উপকার হবে ইনশাল্লাহ। তো চলুন আজকে আপনাদের জন্য কি বিষয় রয়েছে সেটা একটু দেখে আসি। আজকে আপনাদের জন্য যে বিষয়টি আমি নির্বাচন করেছি সেটি হচ্ছে ফেলে লাজেম এবং মুতাআদ্দি থেকে। এটা আপনাদের জন্য মূলত নির্বাচন করা হয়েছে। তো আমরা সম্পূর্ণ স্লাইডটা দেখাবো না, আপনারা এখান থেকে দেখতে পাবেন হচ্ছে ফেলে লাজেম এবং মুতাআদ্দির কিছু অংশ। তো এখান থেকে আমরা দেখব যে কি অংশটা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আনকাসিমুল ফি'লু মিন হাইসুল লুজুমি ওয়া তাআদ্দি ইলা কিসমাইন। ফেলে ফেলকে লাজেম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে এটিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক নম্বর হচ্ছে আল ফি'লুল লাজেম, ফেলে লাজেম এই যেটা রয়েছে, এবং দুই নম্বর আছে ফেলে মুতাআদ্দি। অর্থাৎ লুজুম এবং তাআদ্দির দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। এটা তো বোঝাই যাচ্ছে যে ফেল হচ্ছে লাজেম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে দুই প্রকার। তাহলে প্রশ্ন যদি আসে যে ফেল লাজেম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে কয় প্রকার, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে এখান থেকে লিখলে হয়ে যাবে। এরপরে আসেন আমাদের পরবর্তীতে কি আছে যে ফেলে লাজেম কাকে বলে তার পরিচয় এখানে দেওয়া হচ্ছে, যে ফেলে লাজেম কি আমরা সেটা এখন দেখব। তো ফেলে লাজেম কাকে বলে, এখানে ফেলে লাজেমের সংজ্ঞা দেওয়া হয়েছে। হুয়াল ফি'লু আল্লাযী লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি লিইতমামি মা'নাল জুমলা। যে জুমলার অর্থ পরিপূর্ণ করার জন্য, বাক্যের অর্থের পূর্ণতার জন্য যাকে কি করতে হয় না, মাফউলের যার প্রয়োজন হয় না। লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি, যার মাফউলে বিহির প্রয়োজন হয় না, লিইতমামি মা'নাল জুমলা, জুমলার অর্থ পরিপূর্ণতার জন্য। তাহলে এটা হচ্ছে ফেলে লাজিমের সংজ্ঞা, যেটা আমরা সবাই কম বেশি জানি। তো এরপরে আমরা দেখি যে কি আছে। যে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখেন জালাসাত তালিবু, যে একজন ছাত্র বসে আছে। তো এই যে জালাসা যে ফেলটি রয়েছে এখানে দেখেন মার্ক করে দেওয়া আছে লাল কালি দিয়ে। এই জালাসা ফেলটি হচ্ছে ফেলে লাজেম, অর্থাৎ যার কোনো মাফুলের প্রয়োজন হয় না, বা আপনি এইভাবে বললে বলতে পারেন বা মনে রাখার জন্য যে বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য বা শ্রোতা যে শুনছে তাকে বোঝানোর জন্য তার মনে যেন কোনো প্রকার প্রশ্ন না আসে, এরকম একটি বাক্য বলার জন্য এর কোনো মাফুলের প্রয়োজন হয় না, মাফুল ছাড়াই বাক্যের অর্থ পরিপূর্ণতা লাভ করে। এটা হচ্ছে ফেলে লাজেম এর একটি উদাহরণ। এরপরে আমরা দেখি যে তর আল উসফুরু, পাখিটি উড়ে যাচ্ছে। তো এখানে দেখেন একটা পাখির ছবি দেওয়া হয়েছে, যে পাখিটি উড়ে যাচ্ছে। এটা হচ্ছে ফেলে লাজেমের আরেকটি উদাহরণ। এখানে তাম্মাল আকলু নাজাহাত তালিবু আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে ফেলে লাজেমের। এখানে গুরুত্বপূর্ণ যে অংশটি আপনাদের জন্য আজকে বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে যে আপনারা এখানে কিছু মাউজুন বিহি আমরা আলোচনা করব। আপনাদের ক্লাস 9-10 এর বইয়ে এই অংশটা আছে, যে ওয়া আলামাতুহু তাকুনু আলা নাহবি তালি, অর্থাৎ এর কিছু আলামত রয়েছে। এটা আলামতকে আমি একটু, এটা আমার লেখা, আমি নিজে বানিয়ে লিখেছি, যে মাউজুন বিহি দ্বারা আমি তাকে ব্যাখ্যা করেছি যে ফেলে লাজেমের কিছু মাউজুন বিহি রয়েছে, কিছু ওজন রয়েছে। এই ওজনেই মূলত ফেলে লাজেম গুলো এসে থাকে। তো আমরা সেটা একটু দেখব যে সেগুলো আসলে কি। হ্যাঁ, তো চলুন। এক নম্বর হচ্ছে ফাউলা ওজনে আসবে। এটি খুবই পরিচালিত এবং
সবাই কম বেশি আমরা এটা জানি যে ফাউলা কারুমা এই ওজনে আসে। যেমন ভাবে কারুমা একরমের যে মাছদার গুলো রয়েছে কারুমা, শারুফা, তারপরে হাসুনা এগুলো সব হচ্ছে ফেলে লাজেম। তো এই ওজনে যেগুলো আসবে যেমন শারুফা, তারপরে কারুমা এবং জামুলা, এইগুলো এই যে, এগুলোকে কি বলা হয়? এক কথায় বলা হচ্ছে যে আফআলু, এই যে আফআলুস সাজায়া, আফআলুস সাজায়া অর্থাৎ যেগুলো মানুষের ব্যক্তিত্ব, গুণ এইগুলোকে প্রকাশ করে এই জাতীয় যে ফেলগুলো রয়েছে, ক্রিয়াগুলো রয়েছে এইগুলো হচ্ছে ফেলে লাজেম। তো এটা আপনারা মনে রাখবেন। এক নম্বর হচ্ছে কি ফাউলে ওজনে আসবে। এখানে আফআলুস সাজায়া তার স্বভাবগত গুণ এরকম কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে। আপনাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ফেলে লাজেম। তো আপনারা এই মোটামুটি ওজনগুলো মনে রাখলে ইনশাল্লাহ মনে থাকবে। যেমন শারুফা, কারুমা, তারপরে হচ্ছে কি জামুলা, ঠিক আছে? শারুফা, কারুমা, জামুলা, হাসুনা, তারপর হচ্ছে কি কবুহা। হ্যাঁ? এই জাতীয় উদাহরণগুলো আপনারা একটু মনে রাখবেন আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফেলে লাজেমের যে আফআল সাজায়া যেগুলো আছে সেগুলো থেকে কিছু উদাহরণ। এরপরে আসেন দ্বিতীয় নম্বর যে মওজুন বিহিটি রয়েছে বা যে ওজনটি রয়েছে সেটি হচ্ছে কি যে ফাইলা। এই ওজনে হচ্ছে ব্যবহৃত হয়ে থাকবে ফাইলা ওজনে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচালিত। যেমন হামিরা, হ্যাঁ? তারপরে খদিরা এটা হচ্ছে আলওয়ান। হ্যাঁ? এখানে দেখেন ব্র্যাকেটে লেখা আছে আলওয়ান অর্থাৎ যে সমস্ত শব্দ দ্বারা রং বোঝায় এবং যেগুলো ফাইলা ওজনে আসে। কি ওজনে আসবে? ফাইলা। তারপরে এই যে হামিরা, খদিরা ইত্যাদি। এরপরে হচ্ছে আমিয়া, জারিবা। এটাও কিন্তু ফাইলা ওজনেই। কিন্তু সেগুলো কি করে? উয়ুব তথা মানুষের আ যে দোষ আছে এগুলোকে বোঝাবে। এরপরে হাসুনা, তারপরে আ ফারিহা, সরি হাসুনাটা এখানে আসবে না। এটা তো ১ম ওজনে হয়ে যায়। এখানে ফারিহা, হ্যাঁ? ফারিহা। তারপরে আপনি হাসিনা এভাবে বলা যেতে পারে। আ এ কি বলে? ই ওজনে আরকি, ফাইলা ওজনে। তো ফারিহা এটা তো খুবই পরিচালিত। এটা হবে। এটা হচ্ছে কি সিফাতুন হাসানা অর্থাৎ যেগুলো দ্বারা মানুষের কি বলে সিফাতে হাসানা বোঝায়, ভালো গুণগুলোকে বোঝায়, এরকম যদি হয় তাহলে। তাহলে এটা গেল হচ্ছে ২ নম্বর ওজন। আরো কিছু ওজন আছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ এগুলো আপনার আ অনেক বেশি কাজে দিবে। এগুলো কিন্তু সচরাচর এইভাবে আলোচনা করা হয় না। এগুলো একটা ভিডিওতে আপনার কিন্তু টোটাল ফেল এল আজম শেষ হয়ে যাবে। এবং আপনাদেরকে বলব অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করবেন, তারপরে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন আরো অনেক ভাইরা এটা দেখে তারা উপকৃত হতে পারেন। কারণ এটা শুধু আপনাকে আমাকে উপকৃত করলে অবশ্যই এটা আমাদের জন্য ভালো। কিন্তু অন্যান্য ভাইরা যদি এটা দ্বারা উপকৃত হয়, তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু আমাদের জন্য থাকবে। কারণ আপনি আমি এলিমকে কি করতেছি? ছড়িয়ে দিচ্ছি মানুষের মাঝে। ঠিক আছে? তো চলুন আমরা এর পরে কি আছে আমরা একটু দেখি যে আ আচ্ছা আমি মনে হয় আচ্ছা ঠিক আছে। ৩ নাম্বার দেখেন। ৩ নাম্বার ওজন হচ্ছে কি ইফআল্লালা। ইফআল্লালা। এটাও খুবই প্রচলিত যে আমরা যখন আ বাবের মাসদারগুলো যখন পড়েছি তখন আমাদের উস্তাদরা কিন্তু এটা শিখিয়েছেন। যে এই বাবটা হচ্ছে কি যেমন কারমা, বাবে কারমা, একরমা হচ্ছে কি লাজেম বাব। এইভাবে এই ইফআল্লালা ওজনে যখন আমরা শিখেছি যেমন ইফশাআররা এরকম কিন্তু ছিল সরাসরি এই শব্দ দিয়ে ইকশাআর, ইকশাইরু। তো এই ওজনটা কিন্তু ফেলে লাজেমের ওজন। তাহলে এটা হচ্ছে মাওজুন বিহি ইফআল্লালা। ইফআল্লালা এটা মনে রাখবেন। এই ইফআল্লালা ওজনটি হচ্ছে কি আপনার ফেলে লাজেম। যেমন ইতমাআন্না, ইকশাআররা, হ্যাঁ? এখানে একটু বাংলা করে দেওয়া হয়েছে যে অভ্যন্তরীণ মানসিক বা শারীরিক অবস্থা যেটা বোঝায়। অ্যা এই জাতীয় কোনো শব্দ যদি আসে তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে এটাকে ফেলে লাজেম বলে দিব। আচ্ছা এরপরে আসেন আ এখানে ওটার আ ব্যাখ্যা করা হচ্ছে আরকি। সরি ৪ নম্বর ওজন। সরি। ৪ নম্বর ওজন কি? ৪ নম্বর ওজন হচ্ছে ইফআনলালা। আগে ছিল ইফআল্লালা, এখন হচ্ছে ইফআনলালা। এটার মাওজুন বিহির যে উদাহরণটা এখানে দেওয়া আছে এটা দেখে মনে রাখবেন। ইফরান কাআ, ইফরান কাআ।
ইফরান কা এই ওজন দেখে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন যে এটা আসলে কি বোঝানো হচ্ছে। আর এরপরে আছে কি ইয়ালান কাসা, এই যে ইফরান কা মানে ছত্রভঙ্গ হয়ে যাওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এরপরে হচ্ছে কি ইয়ালান কাসা মানে উল্টে গেছে বা উল্টে পড়েছে এমন। অর্থাৎ এটা হচ্ছে কি অবস্থাবাচক পরিবর্তনবাচক ক্রিয়া বোঝায়। তাহলে এই ৪ টা মাওজুনবিহি যেটা রয়েছে এই ওজনে যে ফেলগুলো আমরা পাবো, আমরা বলব এগুলো হচ্ছে ফেলে লাজেম। এরপরে আমরা দেখি যে এরপরে কি আছে? যে আ এটা হচ্ছে ৫ নাম্বার। ৫ নাম্বারে যেটা আছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি আফআলুল মুতাআতি জামিআ। অর্থাৎ ফেলে মুতাআত আনুগত্য বা প্রতিক্রিয়াবাচক যে ফেলগুলো রয়েছে এইগুলোকে বলা হচ্ছে আফআলুল মুতাআ বা আনুগত্যবাচক ক্রিয়া। এই জাতীয় যা আছে, হ্যাঁ? এই যে জামিউহা এগুলো যা আছে সবগুলি হচ্ছে ফেলে লাজেম হিসাবে ব্যবহৃত হবে। তাহলে এরকম কি হতে পারে যে আফআলে মুতাআত কাকে বলে তার একটা সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে। আল ফি'লুল মুতাআতি হুয়াল ফি'লুল লাযিমু আদ-দাল্লু আলা হুসুলিল আসরি ইনদা তাআল্লুকিল ফি'লিল মুতাআদ্দি বিমাফউলিহি। বলছে যে আদ-দাল্লু আলা হুসুলিল আসর, যে যেটা তার আসরকে অর্জিত হওয়া, তার যে প্রতিক্রিয়া এটা অর্জিত হওয়ার উপরে কি করবে? আ দালালাত করবে, বোঝাবে ইনদা তাআল্লুকিল ফি'লিল মুতাআদ্দি বিমাফউলিহি। তার মাফউলের সাথে মানে ফেলে মুতাআদ্দির যেই কাজটা করে থাকে আরকি মূলত, তার সাথে সম্পর্ক করে দিয়ে। আপনার উদাহরণে গেলে হয়তো বুঝবেন, সংজ্ঞা দেখে হয়তো নাও বুঝতে পারেন। আমরা সংজ্ঞাটা এই উদাহরণটা এখানে দেখি তাহলে বুঝতে পারবেন। যে এখানে দেখেন বলা হচ্ছে যে আ কাসারতু জুজাজা, আমি কাঁচটি ভেঙেছি। খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করুন, হ্যাঁ? এটা না বুঝলে কিন্তু এটা ধরতে পারবে না। যে কাসারতু জুজাজা, আমি কাঁচটি ভেঙেছি। এইটা হচ্ছে এই যে কাসারতু যে ফেলটা এটা কিন্তু ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দির সামনে আছে। এরপরে আছে ওইটা থেকে যে কাসারতু থেকে আমরা বানাচ্ছি কি যে ইনকাসারা জুজাজু, যে কাঁচটি ভেঙে গেছে। এই যে ইনকাসারা শব্দটি, এই যে কাসারতু মানে মূল কাসরুন মাদ্দা থেকে এসেছে। এটা হচ্ছে ফেলে মুতাআত, যেটা তার আসরকে গ্রহণ করেছে আরকি, এই কাসারতুর। এখানে দেখেন এই যে এখানে ইনকাসারা হচ্ছে ফেলুল মুতা, কারণ এটি এই যে কাসরা ক্রিয়ার প্রভাবের ফলাফল প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? ফলাফল। হ্যাঁ? যেটা আমরা একটু আগে সংজ্ঞার ভিতরে দেখছিলাম। যে তার যে সংজ্ঞা মানে তার যে প্রতিক্রিয়া যেটা আছে সেইটা হচ্ছে ইনকাসারা এসে প্রকাশ করে দিয়েছে। ফলাফলকে প্রকাশ করেছে। আ তার যে ক্রিয়া, এই যে কাসারা ক্রিয়ার যে প্রভাবের যে ফলাফল সেটা প্রকাশ করেছে কি ইনকাসারা। এইজন্য এটা হচ্ছে ফেলে লাজেম হিসাবে ব্যবহার হবে। কারণ সে তার এতাআত করেছে, মুতাআত হয়েছে বা তার প্রতিক্রিয়া সে ব্যক্ত করেছে। তাহলে এই যে ৫ টা ওজন আমরা দেখলাম। এরপরে আরো কিছু আছে, যেমন তাদাহরাজাতিল কুরাতু, বল গড়িয়ে গেল। তারপর ইনকাসারা জুজাত দেখলাম। তারপরে ইদতারাবাল মাউ, পানি আড়লিত হলো। হ্যাঁ? এই যে মানে ঢেউ হওয়া আরকি। আ এই যে কাজগুলো হয় এটা হচ্ছে সবগুলো হচ্ছে ফেলে লাজেম। হ্যাঁ? এই জাতীয় যা আছে। এরপর আছে ফেলে মুতাআদ্দি। আমরা নেক্সট পর্বে দেখব ফেলে মুতাআদ্দি কাকে বলে এবং ফেলে মুতাআদ্দি কিভাবে গঠিত হয় এই জাতীয়। এছাড়া ফেলে লাজেম যেগুলো আছে, এই ফেলে লাজেমকে কিভাবে মুতাআদ্দি করতে হয়। ফেলে লাজেমকে মুতাআদ্দি করার কিছু পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো আমরা দেখব হচ্ছে এর পরের ক্লাসে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন এবং অন্যান্য ভাইদেরকে দেখার আ সুযোগ করে দিবেন এবং আপনার যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, আমি বলব যে আপনি ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিবেন। যদি আপনি YouTube থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে মেনশন করবেন, শেয়ার করবেন। তো সকলে ভালো থাকুন। আশা করি আপনার পরীক্ষা সুন্দর হবে। আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।